ওয়েলকাম ফ্রেন্ড, ইসরা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি চিকেন কষা। চিকেন কষা সবাই করি, কিন্তু এক এক রকম এক একভাবে করলে খেতে ভালো লাগে। আজকে সেটাই একটু অন্যরকম করছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনটা ভালো করে ভাজতে হবে। ততক্ষণে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার মধ্যে নিয়েছি চালমগজ আর তিল। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, তার সাথে নিয়েছি হচ্ছে তিল আর চালমগজ। এটা একটা পেস্ট করব। ততক্ষণে আমি যখন চিকেনটার আলুটা ভাজছি ততক্ষণে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। গোলমরিচ যদি চিকেনে দেওয়া যায় তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়ো চিকেনে দিলে কিন্তু চিকেনটা খেতেও খুব ভালো লাগে। খুব ভালো করে আমি মশলাটার সাথে আমি কষিয়ে নিচ্ছি চিকেন আর আলুটা। তারপরে দেব হচ্ছে পেস্টটা। দিয়ে দিলাম একটু হলুদ। এই পেস্টটা দিচ্ছি। পেস্টটা দেখো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে টমেটো, তার সাথে নিয়েছি হচ্ছে তিল আর চালমগজ। সব পেস্ট একসাথে করে নিয়েছি মিক্সিতে। তারপরে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। চিকেনটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে যত বেশি কষাবে তাহলে চিকেনটা কিন্তু অর্ধেক কুক হয়ে যায়। দিয়ে দিলাম একটু ঘি। ঘি দেওয়ার পরেও আবার ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু বেশি জলও দেব না, কারণ চিকেনটা প্রায় সেদ্ধই হয়ে গেছে কষাতে কষাতে। প্রথমেই আমি দেখলে আলু আর চিকেন ভালো করে ভেজে নিয়েছি। এতে এইভাবে করলে কিন্তু চিকেনটা টেস্টও লাগে, খেতেও খুব ভালো লাগে। তারপরে দিয়ে দেবো হচ্ছে, দেখো ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিলে কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়, এতে গ্যাসটাও কম লাগে। দিয়ে দিয়েছি হচ্ছে একটু কসুরি মেথি। কসুরি মেথি দেবে, এতেই কিন্তু চিকেনটা আরও ভালো লাগবে। তার সাথে দিয়েছি তিল আর চালমগজ, এতেও কিন্তু একদমই অন্যরকম লাগে চিকেন খেতে। দেখো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে জল, পরিমাণ মতো জল দিলাম। জল দেওয়ার পর দেখো আমি কিন্তু খুব বেশি জল দিইনি, কারণ যখন ঢেকে দেব তাহলেই দেখো কতটা জল বেরিয়ে আসে। এতেই কিন্তু পুরোটাই সেদ্ধও হয়ে যাবে, কারণ আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল চিকেনের একটু অন্যরকম টেস্টের চিকেন কষা। থ্যাংক ইউ।